হত্যা করা যুবতীর ভয়ানক আত্মা দেখবে। এই চলতে পারবে না ও। টাকাইয়া পোলার রেকে রাশন একে জমে দমে দমে দম লাগবে। এবার মনের কথা কই বান্দরে বড়ই পাইলো মগর হালার বুতে লবণ পাইলো। জীবনাতি চলে বলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে। হ্যালো গাইস, হোয়াটস আপ, দিস ইজ সৈকত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত ব্লগস। আজকে অনেক দিন পর আবার ভিডিও করতে ফিরে এসেছি। সো নতুন ভিডিও, রোস্টিং ভিডিও নিয়ে। সো লেটস স্টার্ট। ওরা ভুলে যেত বলতে দিস না আমায়। আজকে আমরা রোস্ট করব বাংলাদেশি গোস্ট হান্টার, যারা মানুষের পদ মেরে মানুষকে বোকাচোদা বানিয়ে ভিউ নিয়ে চলে যায়। আজকে আমরা তাদেরকে রোস্ট করব। সো চলো শুরু করা যাক। আমার গরুর গাড়িতে বসা দিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ওয়াও, ভূত এমন হয়। ওকে ঠেলে দিয়ে নিজে মোটরসাইকেলে বাইকের পিছনে উঠে গেল। ওয়াও, মোটরসাইকেল আলার সাথে ইস্ক ইস্ক লড়াই, ইস্ক ইস্ক ভূতের। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। বাইকালার পিছনে যে ভূত বসেছে, এটাও বাইকালা বোঝেনি। বাইকালা আবার বাইক নিয়ে টান দিচ্ছে। ওয়াও, এবার এখন দেখছি ভূত জিনেরাও মোটর বাইক চালায়। ওয়াও, জোরে জোরে পিক আপ মারে। দেখো তোমাদের, দেখো দেখাচ্ছি তোমাদের। হত্যা করা যুবতীর ভয়ানক আত্মা দেখবেন। আত্মহত্যা করা যুবতীর আত্মা। আল্লাহু আকবার। এই যে এদিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জীবনে কোনোদিন এরকম আত্মহত্যা করা যুবতীর আত্মা সামনে থেকে দেখিনি। আল্লাহু আকবার। আমি কেন, কোনো পীর বাবা, কোনো কেউই মনে হয় আজ পর্যন্ত এরকম আত্মহত্যা করা যুবতীর আত্মা দেখেনি। ইস, মিথ্যে কথা। তাই হত্যা করা যুবতীর ভয়ানক আত্মা দেখবেন। আত্মহত্যা করা যুবতীর আত্মা। আল্লাহু আকবার। খুব জোর হলে মেলা থেকে 30 টাকা দিয়ে একটা কিনে এনেছে, এবং সাদা কাপড় কোথায় থেকে 2-1 গজ কিনে এনেছে না কুড়িয়ে পেয়েছে কে জানে। ওটা দিয়ে হাত জড়িয়ে নুনু টুনু পেঁচিয়ে এখন বলছে আত্মহত্যা করা যুবতীর আত্মা। ওয়াও, এই যে কি ভয়ানক চেহারা দেখো, এর ভিতরে ঢুকতেছে। দৌড় দাও, দৌড় দাও, এটা আটকাও। আমি বলুম না, আমার শরম করে। আল্লাহু আকবার। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। এই ভয়ানক আত্মাটা এর ভিতরে ঢুকছে। আজকে কি বলেন, আজকে আপনাদেরকে ধরে হাতে নাতে আমরা দেখাবো। আজকে আপনাদেরকে ধরে হাতে নাতে আমরা দেখাবো। তো এদের তাওই লাগে, এরা রশি দিয়ে ভূত বাঁধবে। ওয়াও, জীবনের প্রথম শুনছি ভূত রশি দিয়েও বাঁধা যায়। এদের না দেখলে আমি বুঝতেই পারতাম না। তাহলে আজকাল আমরা রাস্তায় রাতে দিনে চলার সময় এমনি এমনি হাঁটি কেন? একটা রশি হাতে নিয়ে হাঁটলেই তো হয়। সামনে ভূত আসলে রশি দিয়ে বেঁধে দেবো, ব্যাস ব্যাপার ক্লিয়ার। ওয়াও, এইটা কি কোনো কথা? নাজমুল, নাজমুল এক কাজ করে, কিন্তু ইট নাও, ইট নাও, ইট নাও। ইট দিয়ে কি মাথায় বাড়ি মারবো? অবশ্যই, যখনই তোমাকে অ্যাটাক করতে আসবে তখনই ইট দিয়ে বাড়ি দিবে। ওকে? ছোটকাল থেকে শুনতাম ভূত জিন নাকি ধরলে দোয়া কালেমা পড়তে হয়। এ তো দেখছি 6 ইঞ্চি দিতে হয়। এখন আমরা গোস্ট হান্টারদের আরেকটি ভিডিও দেখব, যেখানে তারা এক কাপড়ে গোয়ায় সরিষার তেল ডলে ভূত ধরতে যায়। চলতে পারবে না ও, কোনো রকম চলতে পারবে না ও আজকে। ও ভাই, কি সব ভিডিও বানায় মানুষজন, ভাইরাল হয়। চলা দেখেছো রোবটের মতো, এক পা সামনে পেতে মনে হচ্ছে ভূত ওদের গোয়ায় ভর করেছে। শুধু পাটুকে গোয়া থেকে পা পর্যন্ত ভূত ভর করেছে এবং ওরা ওইভাবে হাঁটছে। এরা কিভাবে এসব ভিডিও দেখে এরা ভাইরাল হয় ভাই। আর আমরা এত ভালো ভালো এদেরকে রোস্ট করে এদের ভিডিও দেখে বিনোদন কিভাবে দিতে হয় তোমরা দেখো। So enjoy it.
দম ঢাকাইয়া পোলার একে রাশন একে জমে দমে দমে দম লাগবে এবার মনের কথা কই বান্দরে পড়ে পাইলো মগর হালার বুতে লবণ পাইলো জীবনাতে চলে বলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে কবিরাজি করাটা এত ছোটখাটো বিষয় না। মন্ত্র যদি ভুল হয় তো দেখবেন এদের মতো ঘাড়ে উঠে বসে। ভাই পাঁচটা একটু মেরে ফেলে দেবো। আমি বিশ্বাস করি না। পুরাই বোকাচোদা গরু মহিষের জিন। আমি তো প্রথমবার এই ভিডিওটা অ্যানালাইসিস করতে গিয়ে মানে আমি তো এতদিন ধরে প্রচুর ঘাটাঘাটি অ্যানালাইসিস করার পরে ভিডিওটা বানাচ্ছি। তো আমি এই ভিডিওটা দেখে প্রথমে অবাক আর হাসতে হাসতে গরু মহিষের জিন মনে হচ্ছে কবিরাজ পিঠে চেপে বসেছে। ওয়াও কি অবস্থা। সো আজকের ভিডিও শেষ করার আগে আমরা এই কবিরাজটার একটা ক্যারাতে প্র্যাকটিসের ভিডিও দেখে আসি। আসলে ভূত কাছে আসলে আবার ক্যারাটে ট্যারাটে মারতে হয় তো। সো চলো দেখে আসি একটু ক্যারাটে প্র্যাকটিস ভিডিও। সো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন কোনো, আবারও আসবো আমি তোমাদের সামনে সৈকত ব্লগস।